হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে এই মানুষটাকে নিয়ে অনেক ভালো ভালো ভিডিও করেছি, কিন্তু ক্যামেরার সামনে অন্যরকম, ক্যামেরার বাইরে অন্যরকম। সেই মানুষটার ব্যাপারে আজকে নিয়ে কথা বলবো। তো পুরো ভিডিওটা দেখবে। কেন আমি এই ভিডিওটা করতাম না, করার কারণটা হচ্ছে, পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে করার কারণটা কেন। আর এর সামনে হচ্ছে, এর বদনাম করলে চলবে না, এর শুভ নাম করতে হবে, তাহলে সবকিছু ঠিক থাকবে, নাহলে ফোন আছাড় মেরে ভেঙে দেবে। তোমরা দেখতে পাচ্ছ এই কোণাটায়, এই যে কোণাটায় যে আঙ্গুল, এই কোণাটায় কিন্তু ভেঙে গেছে। মানে রাজুদা আবার কি ধুমকিও দিয়েছিল যে পাসওয়ার্ড নাহলে বল, নাহলে ফোন আচার মেরে ভেঙে দেবো। এটা কোন মানে ব্যবসায়ী করে কে জানে। একটা খাটনির ফোন কিনতে গেলে, জানে রাজুদাও ভালো মতন জানে, একটা ফোন কিনতে গেলে, ভালো ফোন কিনতে গেলে ম্যাক্সিমাম 30 থেকে 40 হাজার টাকা দাম। আর এই ফোন যদি এরকম করে ভেঙে দেওয়ার ভয় দেখায়, তাহলে কে না বলো পাসওয়ার্ড দেবে। তো রাজুদার এই রূপটা তো দেখিনি, আমি আর একদিন যাবো, গিয়ে রূপটা দেখবো, এরকম রূপ কীরকম। তো বন্ধুরা, আমরা সবাই জানি রাজুদা হচ্ছে এখন প্রচুর ভাইরাল হয়ে গেছে। তো ভাইরাল হয়ে গেছে, একটা ইউটিউবারের সঙ্গে প্রচুর খারাপ ব্যবহার করেছে, এমনকি তার ফোনও ভেঙে নিয়েছে। তো চলো আমরা তার কাছ থেকে শুনে নেবো তার সঙ্গে কী কী ব্যবহার হয়েছে, আর কী কী কমেন্ট করেছে তাকে তাকে মানে যে যে মানে তার খাবারের যে বদনাম করছিল, সে তার অনেকের ফুটেজ নিয়েছিল ওখান থেকে। সে রাজুদা তার ফোন ভেঙে দেবে বলে ভয় দেখিয়ে তাই ইসে করে তার কাছ দিয়ে ফুটেজগুলো ডিলিট করেছে। তাহলে চলো তার সঙ্গে কথা বলে নিই। একে হচ্ছে তোমরা সবাই চেনো, আমরা দুজন হচ্ছে একই সঙ্গে ভিডিও করি। যেদিনকে ঝামেলা হয়েছিল হয়তো আমি যেতে পারিনি, তো আমাকে ডেকেছিল, আমি যেতে পারিনি আমার কোনো কারণের জন্য। তো বল দেবাশিস, কি হয়েছে কি ওখানে? ব্যাপারটা হয়েছে, অ্যাকচুয়ালি আমরা ওখানে গিয়ে দেখি রাজুদা অলরেডি বসে গেছে, খাবার সার্ভ করছে। স্টপ কর। অ্যাকচুয়ালি আমি যখন গিয়ে পৌঁছাই, তখন গিয়ে দেখি রাজুদা খাবার সার্ভ করছে, সবাইকে খাবার পরিবেশন করছে। এবং আমরা গিয়ে হালকা করে একটা দূর থেকে একটা ফুটেজ নিই। নেওয়ার পরে রাজুদাকে বলি, রাজুদা কথা বলা যাবে একটুখানি, মানে তোমার কাজের শেষে। রাজু তো বলে, ঠিক আছে, কাজের শেষে কথা বলা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু কাজের মধ্যে এখন হবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, কাজের পরে কথা বললেই হবে। ঠিক আছে। আমরা কাজের পর শেষ পর্যন্ত আমরা অপেক্ষা করি, এবং যারা ওখানে খাবার দাবার খাচ্ছিল, তাদের আমরা কিছু রিভিউ নিচ্ছিলাম। বেশিরভাগ যারা 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 যাদের ইচ্ছা। কেউ ভালো ভালো বলছিল, কেউ খারাপ বলছিল, এরকম কিছু একটা। হুম যারা হচ্ছে গিয়ে ওখানে অনেকে অনেক রকম রিভিউ দিচ্ছিল। তাদের মধ্যে কিছু মানুষ আছে যারা ভালো রিভিউ দিচ্ছিল, কেউ আছে আবার একটু নেগেটিভও বলছিল। এবার রাজুদা কিন্তু সেগুলো প্রত্যেকটাই ফলো করছিল। দেখো একটা জিনিস, আমার খাবার আমি তৈরি করেছি, আমার কাছে তো ভালো, সেটা ঠিক। কিন্তু তোমার কাছে ভালো নাই লাগতে পারে। তোমার ভালো লাগা মন্দ লাগা তোমার উপরে। তুমি তোমার রিভিউটা তো দিতেই পারো নাকি? ঠিক সেটাই। এটা যখন সেই সেই যে বক্তা বা যে ক্রেতা যে খাচ্ছে, সে তার ইচ্ছা মতো কিন্তু রিভিউ দিতে পারছে না। তার ইচ্ছা মতো রিভিউ বলতে, সে যদি বলে যে ভালো, ঠিক আছে, এটা তার ইচ্ছা মতো হলে ঠিক আছে। কিন্তু কোনো কারণে যদি বলে যে না, রাজুর পরোটা ভালো লাগছে না, বা দাম বেশি, বা ভালো খেতে না, এর থেকে প্ল্যাটফর্মের একটা কাকিমা বলছিল যে প্ল্যাটফর্মের পরোটার স্বাদের থেকে অনেক গুণ বেশি। এমনকি ওপেন চ্যালেঞ্জ জানিয়েছিল যে তোমরা আমাদের সাথে চলো, যদি রাজুর পরোটার থেকে যদি স্টেশন এই প্ল্যাটফর্মের পরোটার যদি লোকেদের স্বাদ যদি ভালো না হয় বা বেশি না হয়, তাহলে সম্পূর্ণ ক্ষতিপূরণ আমি দেবো। এখানে যে রাজুর যে এই যে সময়ের মধ্যে যে বিক্রি হবে যে মালটা, সেই মালের সম্পূর্ণ ক্ষতিপূরণ আমি দেবো। ওপেন চ্যালেঞ্জ জানিয়েছিল। কিন্তু সেই চ্যালেঞ্জ কিন্তু রাজুদা কিন্তু নিতে রীতিমতো কিন্তু ভয় পেয়েছে। যদি ভয় যদি নাই ভাবে, চ্যালেঞ্জ কেন অ্যাকসেপ্ট করলো না, প্রথমত কথা। সেকেন্ড কথা, উনি যখন একটু সরে গেল, খাবার দাবার হয়ে গেছে, সরে গেছে, তারপরে যখন আমরা রাজুদার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করছিলাম, মানে কাজের শেষ পর্যন্ত, কাজের শেষে তখন কিন্তু হঠাৎ করে যে আরও কয়েকজন চলে আসে, যে কয়েকটা ভাইটাই চলে আসে, তারাও কিন্তু রিভিউ দেয়, নেগেটিভ রিভিউ দেয়। এই নেগেটিভ রিভিউ দেওয়ার পরে যখন আমরা দুই একজন ইউটিউবার থাকি, তখন কিন্তু ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এবং আমাদের কাছ থেকে কিন্তু ফোন কিনে নেয়। আমার ফোন পড়ে গিয়ে ডিসপ্লেটা ভাঙেনি, কিন্তু আমার টেম্পার গ্লাসটা ভেঙে যায়। ডিসপ্লেটা যদি না এসে টেম্পার গ্লাসটা না থাকলে ফোনটা হয়তো যেতে পারতো। কিন্তু যাই হোক, টেম্পার গ্লাসের উপর দিয়ে গেছে ওইটুখানেই। কিন্তু রাজুদাকে তো আমরা যথেষ্ট ভালো ভাবতাম, যথেষ্ট সম্মানও করতাম। আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারবে যে প্রত্যেকটা ভিডিও কিন্তু ওনার কিন্তু ভালো বলা হয়েছে, ওনাকে কিন্তু কোনো খারাপ রিভিউ দেওয়া হয়নি। এমনকি আমি নিজে খেয়েও বলেছি হ্যাঁ ভালো। কিন্তু এখানে রাজুদা আমাদের বলতে পারতো যে ভাই এই ফুটেজগুলো রাখিস না, এই যে কাকিমার যে যে কথাগুলো বলেছে, যে নেগেটিভ যারা যারা বলেছে, এদের ফুটেজগুলো রাখিস না। এরকম আমাদের ভালোভাবে বলতে পারতো। তো সে কিন্তু ভালোভাবে কিছু বলেনি।
পুরো পুরো এক কথায় কিন্তু, যে কি বলবো, যে বলতে শুনতে হয়তো খারাপ শোনাবে, যে একটা রেল লাইনের পাশে যেরকম মানুষজন যেরকম ব্যবহার করে, আমি ওনাদের ছোট করছি না, তবে ওনাদের ব্যবহারের মধ্যে একটা সিটির যে সমস্ত যারা সম্মানীয় ব্যক্তি যারা, তাদের ব্যবহারের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, আছে কি নেই? আচ্ছা। ঠিক সেরকমই সম্মানীয় ব্যক্তি তো দূরে থাক, যারা যে একদম, যে ওদের ব্যবহার, দেখো ওদের ব্যবহার ওদের কাছে ভালো, কোনোদিকে আমি কারোর ব্যবহার ছোট করতে চাই না বা খারাপ বলতে চাই না, কিন্তু সেম ওদের ব্যবহারের মতো একদম মানে ধাক্কা থেকে শুরু করলো ওদের ব্যবহারের সঙ্গে, বলছে তোকে রীতিমতো দেখে নেবো, তুই শিয়ালদায় চল, তোকে দেখে নেবো, হুম, তোকে এক্ষুনি এখানে মারবো, দেখবি তোকে কে বাঁচায়, কোন বাপ বাঁচায়। ততক্ষণে কিন্তু আরো একজনের কিন্তু ফোন নিয়ে নিয়েছে এক থাবা দিয়ে। এবারে এমনকি আমাদের কাছ দিয়েও কিন্তু সেই, আমার কাছ দিয়েও সে ফোন নিয়ে নেয়, ধাক্কা মারে, যখন ধাক্কা মারে আমার ফোন পড়ে যায়, ও কিন্তু ফোনটা তুলে নেয়। এবার তুলে নেওয়ার পরে আমার হাত দিয়ে যখন পড়ে যায়, পড়ে যাওয়ার আগে কিন্তু আমার ফোনটা লক হয়ে গেছে। লক হয়ে যাওয়ার পরে এবার কি, আমি ওকে পাসওয়ার্ড দিতে চাইলাম না বা ফিঙ্গার দিতে চাইনি। ও বলছে তুই ফোন দিবি নাকি আছাড় দিয়ে ভেঙে দেবো। বাধ্যতামূলক কিন্তু সেই ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গার দিয়ে কিন্তু, দিয়ে ওকে কিন্তু খুলে দিতে হয়। এবং সেই যে নেগেটিভ যে ভিডিও ফুটেজগুলো, সেইগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু রাজুদা কিন্তু ডিলিট করে দিয়েছে। এবং রিকভারি যে ফুটেজ সেটাও কিন্তু ডিলিট করে দিয়েছে, সেহেতু কিন্তু আমরা রিকভারি থেকেও কিন্তু রিকভার করতে পারিনি। আর যারা ভালো, শুধুমাত্র যারা ভালো রিভিউ দিয়েছে তাদের রিভিউগুলো আমাদের কাছে ছিল, সেগুলোই আপলোড করা হয়েছে। আর ওখানকার কিছু কথা যেগুলো আমাদের সাথে ঘটেছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা অনেকে আমাদের সাথে একমত দেখিয়েছেন, কিন্তু অনেকে যারা বলছেন যে ওকে ওর ব্যবসা করতে দাও, অবশ্যই ওকে আমরা তো ব্যবসা করতেই দিয়েছি। ওকে তো আমরাই তো, আমি না হোক, আমাদের মতো ইউটিউবার যারা ছোট হোক বড় হোক তারাই তো তুলেছে, তাদেরও তো কিছু কৃতিত্ব আছে। এমনকি রাজুদা নিজেও বলেছে এটা সম্পূর্ণ তোমাদের কৃতিত্ব, আর আমার কাস্টমারের কিছু আমার কাস্টমারেরও কিছু কৃতিত্ব, আর বাকিটা আমার মানে মেহনত। অবশ্যই রাজুদার মেহনত আছে, কাস্টমারের কিছু কৃতিত্ব আছে, কিন্তু রাজুদার যে 200 বড়টা থেকে 400 বড়টায় সোজা টার্গেট হিট করলো, তাদের জন্য, এই সমস্ত সাপ্রি ইউটিউবারের জন্য। তো তোমরা কিছু লোক বলছো সাপ্রি ইউটিউবার, সাপ্রি ইউটিউবার, সাপ্রি সাপ্রি ইউটিউবার, কিন্তু এই সাপ্রি ইউটিউবাররা কিন্তু যেরকম ভালো করছে মানুষের, খারাপ কিন্তু আমরা কখনোই কারো চাই না। আমরা শুধু আমাদের কিন্তু রিভিউটা দিতে চাই, আমরা কিন্তু কারো বদনাম কখনো করিনি। এই প্রথমবার কিন্তু ডিরেক্টলি রাজুদার ব্যাপারে কিছু কথা বলতে হলো, তাও শুধুমাত্র রাজুদার ব্যবহারের ফলে। রাজুদা যদি এরকমভাবে আমাদের সাথে না বিহেভিয়ার করতো, আমরা কিন্তু এরকম স্টেপ নিতাম না। আজকে আমাকে আজকে যদি আমার সাথে এই ধাক্কা থেকে মারামারি না করতো, বা আর যে ছেলেরা তাদের সাথে যদি এগুলো যদি না করতো, আমরা কিন্তু কখনোই রাজুদের ব্যাপারে কিন্তু এই সমস্ত তুলে ধরতাম না। আমাদের ভালোভাবে যদি বলতো যে ভাই এগুলো ডিলিট করে দে, আমরা অবশ্যই ডিলিট করে দিতাম। কারণ রাজুদাকে আমরা যথেষ্ট যথেষ্ট সম্মান করি, এবং রাজুদের কাছে আমাদের যাওয়ার একটা আগ্রহ আছে। কম হোক বেশি হোক, দুটো একটা ভিউ আছে, কিন্তু অন্য সবার থেকে কিন্তু তুমি দেখো রাজুদার ভিডিওতে কিন্তু ভিউজ কম। তা সত্ত্বেও কিন্তু আমরা কিন্তু রাজুদার ভিডিওর কাছে যাই, যে কি রাজুদার ছেলেটা ভালো ছেলে মনে হয়েছে, সেই অনুযায়ী কিন্তু গিয়েছি। কিন্তু রাজুদার যে এই রূপটা, এই রূপটা কিন্তু খুবই ভয়ঙ্করী। এবং তাই আমি অবশেষে একটা কথা বলতে চাই, অবশ্যই বলতে চাই, যে মানুষ দেখো এই ক্যামেরার সামনে কিন্তু নিজের কিন্তু বেস্টটা সবসময় দিতে চায়, মানে আমি ভালো আমি ভালো এটা দেখাতে চায়। সেটাই কিন্তু রাজুদা কিন্তু করে থাকে ব্লগারের সামনে এবং ক্যামেরার সামনে। রাজুদার যে পিছনে, যে রাজুদা এই যে ভালো মুখের পিছনে যে একটা, যে ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে, বা একটা হিংস্র তো একটা রূপ লুকিয়ে আছে, এই রূপটা কিন্তু যারা দেখেছে তারাই কিন্তু একত জানে, আর তারা দেখোনি তারা কিন্তু কখনোই বিশ্বাস করবে না। তো যাই হোক, তোমরা আসো, তোমাদের ইচ্ছা হলে তোমরা অবশ্যই এখানকার পরোটা খাও, ভালো লাগলে খাও। কিন্তু হ্যাঁ, আমার একটা বন্ধু অলরেডি এখানকার পরোটা খেয়ে হসপিটালাইজ হয়ে আছে, তার সঙ্গে আমি আজকে মিট করতে এসেছি। তো তার সাথেও কথা বলে দেখবো যে তার অবস্থাটা কী করে হলো। তো তোমরা ভালো থেকে সুস্থ থেকো। বিশেষ করে পারলে একটু ভালো জায়গার খাবার খাও, 2 টাকা বেশি দিয়ে হলো ভালো জায়গার খাওয়া, ভালো থেকো। আর আমি দেখাচ্ছি ফোনটা কোথায় ভেঙে গেছে কি করে। তোমরা দেখতে পাচ্ছ এই কোণাটায়, এই যে কোণাটায় যে আঙ্গুল, এই কোণাটায় কিন্তু ভেঙে গেছে। মানে রাজুদা আবার কি ধুমকিও দিয়েছিল যে পাসওয়ার্ড নাহলে বল, নাহলে ফোন আচার মেরে ভেঙে দেবো। এটা কোন মানে ব্যবসায়ী করে কে জানে। একটা খাটনির ফোন কিনতে গেলে জানে, রাজুদাও ভালো মতন জানে, একটা ফোন কিনতে গেলে, ভালো ফোন কিনতে গেলে ম্যাক্সিমাম 30 থেকে 40 হাজার টাকা দাম। আর এই ফোন যদি এরকম করে ভেঙে দেওয়ার ভয় দেখায়, তাহলে কে না বলো পাসওয়ার্ড দেবে। তো রাজুদার এই রূপটা তো দেখিনি,
আমি আর একদিন যাবো, গিয়ে রূপটা দেখবো এরকম রূপ কীরকম। মানে রাজুদার কাছে রাজুদার ভালো নাম করতে হবে, খারাপ বললে হবে না। এটা হচ্ছে রাজুদার কথা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা, দেখা হবে।